বৃশ্চিক রাশির হচ্ছে প্রথমেই হচ্ছে বুধাদিত্য যোগের জন্য বড় লাভ হবে। মালব্য যোগের জন্য হচ্ছে বড় উন্নতি বা ধন লাভ হবার একটা সম্ভাবনা আছে। 4টে বড় সফলতা হচ্ছে বৃশ্চিক রাশির জন্য ওয়েট করছে। অক্টোবর মাস কিন্তু আপনার খুব ভালো যাবে। বুধাদিত্য যোগের জন্য কিন্তু ভালো কেরিয়ারে উন্নতি, সব কিছুতেই উন্নতি হবে। এবার হচ্ছে জেনে নেব বৃশ্চিক রাশির হচ্ছে গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে। প্রথমেই হচ্ছে আপনার 12 হাউসে বসে আছে শুক্র, আপনার হচ্ছে 11 হাউসে বুধ, সূর্য, কেতু, চন্দ্র বসে আছে, মঙ্গল বসে আছে 8 হাউসে, বৃহস্পতি বসে আছে 7th হাউসে, রাহু বসে আছে পঞ্চম হাউসে, শনি বসে আছে আপনার 4th হাউসে। এই গ্রহগুলো অবস্থান করছে। এবার হচ্ছে জেনে নেব গ্রহগুলো কে কোথায় রাশি চেঞ্জ করবে। 13ই অক্টোবর হচ্ছে শুক্র হচ্ছে বৃশ্চিক রাশিতে যাবে, 17ই অক্টোবর সূর্য তুলা রাশিতে যাবে, মঙ্গল হচ্ছে কর্কট রাশিতে যাবে 20 অক্টোবর। এই তিনটে গ্রহ হচ্ছে এই মাসে চেঞ্জ করবে। তারপর হচ্ছে জেনে নেবো স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, টাকার স্থিতি কী থাকবে, ব্যবসা কেমন যাবে, বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে, সব কিছু নিয়েই হচ্ছে ডিটেলস আলোচনা করব। তার সাথে থাকবে উপায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। এবার ফার্স্টলি জেনে নেবো স্বাস্থ্য কেমন থাকবে বৃশ্চিক রাশির। আমরা ফার্স্ট হাউস থেকেই হচ্ছে মোটামুটি ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি। এবার হচ্ছে রাশির স্বামী হচ্ছে আপনার মঙ্গল, সে 8 হাউসে বসে আছে। তাই 8 হাউস কিন্তু 8 আর 6 and 12 এইটা হচ্ছে তিক ভাব। এই রাশির স্বামী যখনই হচ্ছে তিনটে ঘরে বসে মোটেই কিন্তু শরীর ভালো যায় না, ইমিউনিটি সিস্টেমকে কিন্তু খারাপ করে, মোটামুটি আপনার কমজোরি করবে। তাই তাড়াতাড়ি আপনার মধ্যে পেট ব্যথা, কোল্ড কফ হওয়ার একটা চান্স কিন্তু দেখা যাচ্ছে। 6, 8, 12 হচ্ছে মোটেই ভালো ঘর নয়। 20 অক্টোবরের অবধি কিন্তু আপনার যখন হচ্ছে 20 অক্টোবরের পর হচ্ছে আপনার মঙ্গল যখন রাশি চেঞ্জ করবে তারপর কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেম কিন্তু আস্তে আস্তে ভালো হবে। তার আগে অবধি কিন্তু ইমিউনিটি সিস্টেম একটু খারাপ থাকবে। আপনার এই টাইমে ভালো খাওয়া দাওয়া বা খাওয়া দাওয়ার প্রতি একটা খেয়াল রাখা কিন্তু উচিত। মোটামুটি 1 থেকে 31 তারিখ অবধি হেলথ মোটামুটি নর্মাল থাকবে। আপনার যোগা করা উচিত বা যোগা করবেন। এই টাইমে একটু মোটাপা কন্ট্রোল করার চেষ্টা করবেন, কোলেস্ট্রলকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। 22 থেকে 31-এর মধ্যে আপনার কিন্তু একটা অগ্নি হয় দেখা দিচ্ছে হেলথের ক্ষেত্রে। এই টাইমে একটু খেয়াল রাখতে হবে, বিশেষ সজাগ কিন্তু এই টাইমে থাকতে হবে। তারপর কিন্তু মোটামুটি আপনার হেলথ ভালোই যাবে। তারপর হচ্ছে আমরা এবার জেনে নেব টাকা স্থিতি। টাকা স্থিতি কেমন থাকবে বৃশ্চিক রাশির জন্য। 5টে বড় কিন্তু লাভ এই টাইমে অর্থনীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে। আটকে থাকা ধন কিন্তু এই টাইমে আপনি টাকা পয়সা পেয়ে যেতে পারেন। যে টাকাটা এতদিন ধরে আপনার হয়তো বন্ধু বা অন্য কারোর কাছে ফেঁসে ছিল সেই টাকাটা কিন্তু এই টাইমে প্রাপ্ত হতে পারে, ফেঁসে যাওয়া। তারপর হচ্ছে সন্তান পরিবার থেকে এই টাইমে কোনো গিফটও লাভ করতে পারেন, লাইফ পার্টনার থেকে কোনো গিফট পেতে পারেন, এক্সট্রা কোনো লাভ হতে পারে এই টাইমে। যারা হচ্ছে মার্কেটিংয়ের সাথে যুক্ত তারা কিন্তু এই টাইমে সেল পারচেসের মাধ্যমে কিন্তু একটা বড় পরিমাণ কমিশন কিন্তু এই টাইমে লাভ করতে পারেন। মোটামুটি বিভিন্ন জায়গা থেকে আপনার কিন্তু এই টাইমে ধন লাভ হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার হচ্ছে বিদ্যার্থীদের ক্ষেত্রে। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আমরা পঞ্চম হাউস থেকেই হচ্ছে আমরা পড়াশোনাটা দেখে থাকি। পঞ্চম হাউসে কিন্তু রাহু বসে আছে। রাহু হচ্ছে ছায়া গ্রহ, মনকে ভটকাবে, কনফিউজ করবে যে পড়াশোনাটা করছি সেটা কি আদৌ ঠিক করছি, ভৌতিক করে দেয় মনটাকে একটা। বৃহস্পতি পঞ্চম হাউসে লর্ড হয়ে বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে। পরিশ্রম আপনাকে করতে হবে কিন্তু এই টাইমে এক্সাম কিন্তু ভালো হয়ে যাবে, কেননা বৃহস্পতি মোটামুটি আপনাকে একটা সাপোর্ট করার কিন্তু এই টাইমে চেষ্টা করবে। একটু স্টেবল হতে হবে আপনাকে। মোটামুটি পড়াশোনা একটু মনোসংযোগ করলেই কিন্তু মোটামুটি পড়াশোনা কিন্তু যা প্রবলেম হবে সেগুলো রাহুর মাধ্যমে যে কমপ্লিকেশনগুলো আসবে সেগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে করে সলভ হয়ে যাবে। লাভ লাইফ এবার জেনে নেবো হচ্ছে বৃশ্চিক রাশির লাভ লাইফ কেমন থাকবে। রাহু বেরিয়ে গেলে কিন্তু আপনার ব্রেকআপ যে করিয়ে দিচ্ছে, কথা বন্ধ হয়ে যাচ্ছে, টেনশান দিচ্ছে, 10 দিন ঠিক 20 দিন প্রবলেম দিচ্ছে, এরকম একটা সম্ভাবনা কিন্তু দিচ্ছে। তো রাহু যখন বেরিয়ে যাবে তখন কিন্তু এই প্রবলেমগুলো আর হবে না। কিন্তু রাহু তো আপাতত এখানেই বসে আছে। বৃহস্পতি কিন্তু আপনার ভালোবাসাটাকে কিন্তু মোটামুটি টিকিয়ে রাখার চেষ্টা করছে। বৃহস্পতি ভালো পজিশনে আছে, কিন্তু লাভ লাইফে কিন্তু আপনার টেনশন ঝগড়া কিন্তু থাকবে। তারপর এই টাইমে আপনারা হচ্ছে লাভাররা মিলে কোনো বিয়ে বাড়িতে যেতে পারেন। প্রবলেম আসছিল তা কিন্তু আস্তে আস্তে এবার করে ঠিক হয়ে যাবে। পার্টনারদের যারা হচ্ছে লাভ পার্টনার আছে তাদের কিন্তু এবার এই টাইমে কিন্তু পদ আর ধন বৃদ্ধি হতে পারে, গিফট পেতে পারেন লাভারের কাছ থেকে, এইরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ম্যারেড লাইফ। ম্যারেড লাইফ আমরা হচ্ছে সপ্তম হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফটা দেখে থাকি। সপ্তম হাউসের লর্ড শুক্র কিন্তু 12 হাউসে বসে আছে। মোটামুটি আপনার ভালোই যাবে। 7th হাউসে বৃহস্পতি আছে। এই টাইমে লাইফ পার্টনার কিন্তু আপনাকে একটু জ্ঞান দেবে, সাকসেস দেবে।
খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, মোটামুটি ঘোরাফেরা করবেন, শপিং করবেন এই টাইমে। বৃহস্পতি বক্রি হচ্ছে 7th হাউসে, পার্টনার গিফট পাবেন, তারপর হচ্ছে পার্টনারের কাছ থেকে কোনো ইলেকট্রিক জিনিস বা গয়না, তারপর পদ ধন এই টাইমে বৃদ্ধি হতে পারে। আপনার লাইফ পার্টনার 5 থেকে 29 অক্টোবরের মধ্যে কোনো পুজো পাঠ, তীর্থযাত্রা বা এই টাইমে করতে পারেন আপনারা। যারা ম্যারিড কাপল আছে তারা এই টাইমে করতে পারেন। মোটামুটি ম্যারিড লাইফ কিন্তু খুব ভালোই যাবে। ম্যারিড লাইফে সেরকম কোনো সমস্যা কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে না। ভাগ্য, আপনার রাশি স্বামী হচ্ছে ভাগ্য স্থানের যে অধিপতি সে হচ্ছে চন্দ্র। আপনার 9th হাউস থেকে কিন্তু ভাগ্যটা বিচার করে থাকে, সে 2 দিন অন্তর অন্তর ঘর চেঞ্জ করে। সূর্য স্থিতি কিন্তু ভালো, মোটামুটি আপনার সূর্য 11 হাউসে বসে আছে, মঙ্গল 8 হাউসে আছে। মোটামুটি অক্টোবরটা মাঙ্গলিক কাজ না করা উচিত হবে, নভেম্বর থেকে বেশি ভালো করা, কেন ভাগ্য আপনার এই টাইমে ডিলে দেবে, সময় লাগবে। 20 অক্টোবরের কিন্তু পর ভালো একটু বেটার হবে আপনার, যখন হচ্ছে মঙ্গল আপনার 20 অক্টোবরের পর হচ্ছে 9th হাউসে যাবে। মানে যা কিছু কাজ করতে চাইছেন মোটামুটি 20 অক্টোবরের পর করুন, বিশেষ করে 14ই নভেম্বরের পর করুন। শনি যখন ভক্তি থেকে মার্গী হবে তারপর কিন্তু আপনার বেটার সময়। মোটামুটি অক্টোবর মাসে না কিছু কাজ করাই ঠিক হবে, ভাগ্য সেরকম সাথ দেবে না, ডিলে হবে, কাজকে লেট করাবে। তাই জন্য যা কাজ করতে চাইছেন মোটামুটি নভেম্বর মাসে করাই বেটার, 14ই নভেম্বরের পর থেকে। তারপর হচ্ছে কেরিয়ার, আমরা 10 হাউস থেকে হচ্ছে কেরিয়ারটা দেখে থাকি। 10 হাউসের লর্ড হচ্ছে সূর্য 11 হাউসে বসে আছে, 12 হাউসে যাবে 17ই অক্টোবর। এখনো অবধি বুধাদিত্য যোগ কাজ করছে, মাইন্ড কিন্তু এই টাইমে ভালো হয়ে যাবে। ইনভেস্টমেন্ট বা সিনিয়রের সাথে সম্পর্ক এই টাইমে ভালো, অ্যাচিভমেন্ট পেতে পারেন, প্রশংসা পেতে পারেন। 17ই অক্টোবরের পর কিন্তু সূর্য নিচ হয়ে যাবে, টেনশন হবে, চিন্তা থাকবে, মন ডাইভার্ট হয়ে যেতে পারে, লেজিনেস থাকবে একটা। 12 হাউসে সূর্য কিন্তু নিচ হয়ে যাবে, রাস্তা পাবেন, সাপোর্ট পাবেন। 17ই অক্টোবরের আগে কিন্তু মোটামুটি আপনার ভালো, কোনো কাজে সিলেকশন এই টাইমে আপনার হতে পারে, অ্যাওয়ার্ড পেতে পারেন এই টাইমে, ধন পদ বৃদ্ধি হতে পারে। তারপরে যে 5 থেকে 29 তারিখের মধ্যে কোনো ডিল বা যারা সেল মার্কেটিংয়ে কাজ করেন তাদের জন্য এই টাইমে ভালো, বন্ধুর কাছ থেকেও কিন্তু এই টাইমে হেল্প পাবেন। মোটামুটি এই টাইমটা টাকা পয়সার ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, মোটামুটি কেরিয়ার খুব ভালোই যাবে। ব্যবসা, যারা নিজেদের কাজ করেন তাদের কেমন যাবে? বুধাদিত্য যোগের জন্য এই টাইমে নিয়েও প্রজেক্ট কোনো একটা শুরু করতে পারেন, কোনো ব্র্যান্ডের সাথে টাই আপ করা, নতুন কিছু লঞ্চ করতে পারেন এই টাইমে। বিজনেসের ক্ষেত্রে কাজ পাবেন, সেল হবে, নতুন কোনো কাজ এই টাইমে করতে পারেন, কোনো মেশিনও কিনতে পারেন এই টাইমে। সর্বশ্রেষ্ঠ টাইম, কেন শুক্র নিজের রাশিতে আছে, খরচা কন্ট্রোল কিন্তু এই টাইমে করাবে। মোটামুটি শুক্র যখন হচ্ছে আপনার হচ্ছে এই রাশি চেঞ্জ করবে তখন হচ্ছে আপনার ফার্স্ট হাউসে আসবে, তাও মোটামুটি আপনার বিজনেস ভালোই যাবে। তারপর হচ্ছে উপায়, আপনার স্টাডি আর প্রেমের জন্য হচ্ছে এই টাইমে রাহুতে 5ম হাউসে রাহু বসে আছে, তাই স্টাডি আর প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা ক্রিয়েট করছে। তাই জন্য রাহুর জন্য বেস্ট যে রেমেডি হচ্ছে সেটা হচ্ছে দানা পানি দিতে হবে পাখিদের, তাহলে হচ্ছে আপনার মোটামুটি রাহুর যে দোষটা আছে সেটা অনেকটা খণ্ডন হবে। তার সাথে সাথে হচ্ছে রাহুর বীজ মন্ত্র পাঠ করতে হবে, হনুমান চালিসা করতে হবে, মঙ্গলের বীজ মন্ত্র। এই উপায়গুলো করলে মোটামুটি আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দিতে হবে। আজকের মতো এখানেই শেষ করব। কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে।